বহুদিন যাবত দিতে পারছে না সঠিক পৌর পরিষেবা। অভিযোগ ইংরেজবাজার পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের, এবং তিনি জানাচ্ছেন শুধুমাত্র বিজেপি জনপ্রতিনিধি হওয়ার কারণে তৃণমূল পরিচালিত পৌর বোর্ড তার কোনো কথায় আমল দিচ্ছে না। তবে কাউন্সিলরের এই অভিযোগ একেবারে নস্যাৎ করে দিয়েছে চেয়ারম্যান। ওয়ার্ডের একাধিক জায়গায় নিকাশির কোনো ব্যবস্থা নেই। এতদিনেও পৌরসভা সেখানে নিকাশি নালা তৈরি করেনি। ফলস্বরূপ ভরা গ্রীষ্মেও সেখানে কংক্রিটের রাস্তায় জমা রয়েছে জল। দীর্ঘদিন ধরে জমা জলে ছড়াচ্ছে দুর্গন্ধ। খবর পেয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে হাজির হয়েছেন ইংরেজবাজার পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুতপা মুখার্জি। ঘটনাস্থলে কাউন্সিলর পৌঁছতেই এলাকার মানুষের প্রবল বিক্ষোভের মুখে পড়েন তিনি। অভিযোগ সেখানেই এলাকার মানুষের কাছে হেনস্থার শিকার কাউন্সিলর সুতপা মুখার্জি। প্রত্যেকদিন এখান থেকে যাওয়া আসা যখনই করো তখনই দিদিকে বলা হয় যে আমাদের দিকে ড্রেন নাই, ড্রেনটা করেন, বলে এই করবো করেই না। আমার এখানে বাড়ি করা 10 বছর হয়ে গেল, 10 বছর থেকে একই গল্প শুনছি। আমাদের এখান থেকে বাচ্চা কাচ্চা স্কুল যেতে পারছে না, যে যাচ্ছে সে মোটরসাইকেলে পড়ছে। যে আমার মাসি এসছে ঘুরতেছেও এখানে রাস্তাতে বেরোতে যে পা ভেঙে গেল পরে। আর বলছি চারোদিকে কাজ হচ্ছে, আমরা হাঁটাচলা করছি, সব দিকে দেখছি কাজ হচ্ছে, কিন্তু আমাদের এখানে কোনো কাজই হচ্ছে না। আমরা কি মানুষ না, না ভোট দিই না, না আমরা কাউন মিউনিসিপ্যালিটির কোনো টাকা পয়সা আমরাই করি না যে আমাদের এখানে ড্রেনটা হবে না। সব কিছু আমরা দিই। আমাদের এখানে 10 বছর হয়ে গেল বাড়ি করা, একই রকমই দেখছি ড্রেন। এর আগেও যে ছিল তাকেও আমরা বলেছি, চিনি চলে গেলে যে আমার দিদি 3 বছর 4 বছর হলো ভোটে দাঁড়ানো, তাকেও ভোট দিয়ে জিতালাম। সেও একই ড্রেনের যখনই আসে বলা হয়, বলে এই করবো, এই দিদিকে কোনো কথা বলছি। এখানে অনেক ঝগড়া হচ্ছে এটার জন্য, কিন্তু আমাদের ড্রেনের কোনো ব্যবস্থা হচ্ছে না। আমরা বিজেপিকে ভোট দিয়েছি বলেই আমাদের হচ্ছে না, এটা মনে হচ্ছে। বিজেপি জিতেছে, বিজেপি। এই যে ড্রেনের সমস্যা, ড্রেনের জল আমাদের বাড়ি যাচ্ছে, আমরা যাওয়া আসার অসুবিধা হচ্ছে, এটাই অসুখ বিসুখ। না, কাজ হচ্ছে না। হ্যাঁ, কমিশনকে অনেকবার বলা হয়েছে, ওকে ধরা হয়েছে, আজকে এসেছে, আজকেও দেখালাম, বললাম, জানলাম, এটাই। সব দিকে হচ্ছে, এদিকে হচ্ছে না। এই যে ড্রেনের সমস্যা, নোংরা জল, আমরা যাওয়া আসা করছি, নোংরা জলে মানুষ যাওয়া আসা করতে পড়ে যাচ্ছে, এটা। সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন কাউন্সিলর সুতপা মুখার্জি। তিনি জানান, এই সমস্যার কথা তিনি দীর্ঘদিন ধরে পৌরসভার বিওসি মিটিংয়ে জানিয়ে আসছেন। এমনকি রাজ্য সরকারের পৌর নগর উন্নয়ন দপ্তরের পোর্টালেও এই সমস্যার কথা জানিয়েছেন, কিন্তু তারপরেও কিছু হয়নি। শুধুমাত্র বিজেপি কাউন্সিলর হওয়ায় তার ওয়ার্ডে উন্নয়নের কোনো কাজ করছে না তৃণমূল শাসিত পৌর বোর্ড। কারণ বারবার আমি জবে থেকে ঢুকেছি, তার আগের থেকে আমি যখন ভোটে দাঁড়িয়েছি তখন থেকে এই ড্রেনটার পরিস্থিতি এরকম, রাস্তায় এরকম অবস্থা। তারা বিক্ষোভ দেখাচ্ছে আমাকে ঘিরে, আজকে অনেক দিন ধরেই তারা সহ্য করে আছে। আমি যাই আসি বলে করে দিব, কারণ আমি বারবার দিচ্ছি মিউনিসিপ্যালিটিতে, বিওসিতেও তুলছি কথা, চেয়ারম্যান সাহেবও বলছেন, পোর্টালে উঠানো হয়েছে। কতদিন আর পোর্টালে? আশেপাশের ওয়ার্ডে কাজ হচ্ছে, লোকে দেখছে, লোকে তো বোঝে না যে কোনটা কোন জায়গা থেকে আসছে, কাজ কোথা থেকে কোন কাজ আসছে। কিন্তু আশেপাশের ওয়ার্ডে নতুন ড্রেন হচ্ছে, রাস্তা হচ্ছে, বড় রাস্তা, চওড়া রাস্তা, ড্রেন হচ্ছে, কিন্তু এই ওয়ার্ডে 21 নম্বর ওয়ার্ডে এই রাস্তায় কোনো কাজই হচ্ছে না। আজকে দীর্ঘদিন ধরে মানুষ এখানে পড়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চা 2 জনের পা ভেঙে গেছে। বলেন, একটা মানুষের তো যুক্তিসম্মত। আমাকে ঘেরাও করেছে, আমি বললাম তো আমি তো অপারক, আমি কি করব? এখন যদি না দেয় আমাকে, চেয়ারম্যান যদি না দেখে লোক ওভার চেয়ার পাঠিয়েছে, দেখে গেছে, চেয়ারম্যানকে বারবার দেওয়া হচ্ছে, এখন যদি না পায় কি বলবো আমি মানুষকে? বলেন কি বলবো? কেন তারা বাধ্য হয়ে আমাকে ঘেরাও করেছে, আমি কি করব বলুন? শুধু আমি অপারক, আমি বিজেপি করি বলে আমি বিজেপি করি বলে এটাই আমার দোষ? আমি বিজেপি কাউন্সিলর বলে এটাই আমার কি অপরাধ? আমি এটাই জানতে চাই। আজকে আমি বিজেপি করি বলে পশ্চিমবাংলার বুকে আমাদের কি এটাই অপরাধ? আমি মহিলা একজন বিজেপি কাউন্সিলর, বারবার আমাকে এইভাবে মানুষ হেনস্থা করছে, বারবার আমি চেয়ারম্যানকে দিচ্ছি, বারবার আমি পোর্টালে উঠেছে। পরের কাজগুলো কি করে হচ্ছে? পরের ওয়ার্ডগুলোতে কি করে কাজ হয়? আশেপাশের ওয়ার্ডগুলোকে কাজ হচ্ছে, মানুষ সহ্য করছে, অনেক সহ্য করছে, মহিলারা, বাচ্চা কাচ্চা অনেক সহ্য করছে, ছেলেপেলের পড়ে যাচ্ছে। টোটো জানেন, টোটো 2 বার উল্টে পড়ে গেছে, আমি হাসপাতালে পাঠিয়েছি, অপারক হয়ে গেছি, আমি কি করব? যদিও ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর দাবি, এই পরিস্থিতির কথা বিজেপি কাউন্সিলর তাকে কখনো জানাননি। জানালে এতদিনে সেখানে নিকাশির সুব্যবস্থা হয়ে যেত।
যেমন একটা জায়গা আছে, যে জায়গাটাতে নিচ ছিল, পুকুর ছিল, সেই পুকুর ভরে ওখানকার কিছু প্রমোটার এটা প্লট করে বিক্রি করছে। আমরা এটা ডিএলআরকে জানিয়েছি, সেখানে তো আমরা কাজ করতে পারি না। আর বাকি যে কাজগুলো আছে সেটা আরএসপি পোর্টালে দিয়েছে, আমার মনে হয় খুব শীঘ্রই হলে চলে। আজকে কাউন্সিলরকে ঘুরে বিক্ষোভ দেখিয়েছে তারা। বিক্ষোভ দেখাতে পারে, ক্ষোভ দেখাতে পারে, কিন্তু পুকুর বুঝিয়ে যে বাড়ি করেছে সেটাও তো অন্যায়। ড্রেনই নেই, জল, নোংরা জল। আর কেমন করে হবে? পুকুর ছিল, পুকুরে জল ঢলতো, সেটাকে তৈরি করেছে। আর ওখানকার কাউন্সিলর তো বিজেপি দলের। আমাকে কোনো রিপোর্ট করেনি, আমাকে রিপোর্ট করে দেখতে। গোটা ঘটনা নিয়ে রাজনৈতিক কাজিয়া শুরু হয়েছে মালদা শহরে। মালদা থেকে মাধব কুমার মণ্ডলের রিপোর্ট, নিউজ বর্তমান।